আলাইকুম। আমাদের প্রথম উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনাকে বলছি, আপনি যদি কোনো সময় কারোর মাধ্যমে ভিডিওটা দেখে থাকেন, আপনি শুনেন। আমরা প্রবাসী, আমাদেরকে পেনশন ভাতা চালু করে দেন। আপনি যত তাড়াতাড়ি আপনি থাকার অবস্থায় আমাদেরকে পেনশন ভাতাটা চালু করে দেন। আমরা এই প্রবাসের মাটিতে খুবই কষ্টে আছি, খুবই ভেজালে আছি। দেশের মানুষ মনে করে আমরা বিদেশে থাকি জন্য, এই জন্য আমাদের টাকার কোনো অভাব নাই। আসলে আমাদের কোনো এখন কাজ করে মানুষ বেনা বেনা ঋণ করে আসি, অথবা ঋণ করে শেষের পরে মানুষ 3-4 বছর অথবা 4 বছর 5 বছর বিদেশ থাকে। তারপরে মানুষ দেশে গেলে অথবা যে কোনোভাবে তার চাকরি গেল গিয়া, অথবা কপিলে এক্সিট মারে পাঠিয়ে দিল, সে দেশের মানুষ মনে করে কি সে বাড়িতে গেলে মনে করে সে বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়ে আইছে। এই জন্য সে রুজি করবে কেন? দেশের মানুষ ওইটাই ভাবে যেন সে না খায়া মারা থাক, যেন তারে যেন সার কি না লোক। এই জন্য আপনি দেশের মানুষকে, প্রবাসীদেরকে আপনি পেনশন ভাতা চালু করে দেন, যেন এর মাধ্যমে মানুষ উপকৃত হয় আপনার পেনশন ভাতার জন্য। আপনি এই একটা প্রবাসীদেরকে কাজ করে দিয়ে যান, আপনি থাকা অবস্থায় যেন আমাদের প্রবাসীদেরকে যেন পেনশন ভাতা দেওয়া হয়, এই একটা আবদার আপনার কাছে। আপনি এই জিনিসটা চালু করে দিয়ে যান, আমাদেরকে প্রবাসীর ভাতাটা দিয়ে যান। আমরা আপনার জন্য কৃতজ্ঞতা থাকব। প্রবাসী ভাতা আমাদেরকে দেন, যেন আমরা দেশে গেলে কাজকাম তো আর প্রথম অবস্থা পাবো না। আপনি পাইতে পাইতে আমাদের এই পেনশন ভাতা দিয়ে আমরা যে চলতে পারি, কোনোরকম যে আল্লাহ চালিয়ে নেয়, এই আপনার কাছে একটা আবেদন, আকুল আবেদন। আপনি আমাদেরকে প্রবাসীর ভাতাটা দিয়ে চালু করে দিয়ে যান। যেরকম সরকারি লোক চাকরি গেলে পেনশন পায়, তার একটা অ্যামাউন্ট হয় বছর তার রিটায়ার শেষে। আপনি এরকম একটা আমাদেরকে সিস্টেম করে দিয়ে যান, আপনি উপকৃত হন, আমরা প্রবাসীরা উপকৃত হম ইনশাল্লাহ। আপনি আমাদের এই দাবিটা পূরণ করেন, আমাদের প্রবাসী ভাতা আপনি চালু করে দিয়ে যান। ডক্টর ইউনূস স্যার, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।